দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর ফের একবার রাত দখল দেখতে চলেছে আজকে গোটা রাজ্য। দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে। আজ মধ্যরাত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো এবং সেই কভারেজ আপনাদেরকে কলকাতা টিভিতে দিতে থাকবো। আরজি কর দিচ্ছে ডাক, জেলায় জেলায় মানববন্ধন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিচারের দাবিতে পথে নেমেছেন বহু মানুষ, সারিবদ্ধ হয়ে মানুষজন নেমে পড়েছেন রাস্তার মধ্যে। আরজি কর কাণ্ডে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছেন তারা। জেলার ছবি দেখাচ্ছি, যে বিভিন্ন জেলায় এই একই ধরনের ছবি ধরা পড়ছে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে পড়েছেন, হাতে হাত রেখে তৈরি করেছেন মানববন্ধন। যে বার্তা তারা বারবার দিতে চলেছেন যে তারা একত্রিত হয়ে রয়েছেন। আরজি কর কাণ্ড, যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের মতন ঘটনা, সেই ঘটনাতে বিচার চাই, অবিলম্বে বিচার চাই। বিচারের দাবিতে ফের একবার পথে নেমেছেন তারা। এই নিয়ে তৃতীয়বারের জন্য রাত দখলের ডাক দেওয়া হয়েছে। মানববন্ধন চলছে জেলায় জেলায়। সোদপুর এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, প্রতিনিধি। জয়ন্ত, দেখতে পাচ্ছি যে রাস্তায় সারিবদ্ধভাবে মানুষজন দাঁড়িয়ে পড়েছেন, হাতে হাত রেখে মানববন্ধন তৈরি করেছেন তারা। আরো একবার এই ছবি দেখতে চলেছে গোটা রাজ্য। কি বলছেন তারা, কি কারণে আরো একবার পথে নামলেন? দেখো, এই মুহূর্তে আমি তোমাকে জানিয়ে রাখি লোকেশনটা কোথায় রয়েছে। এই মুহূর্তে আমি নাটাগড়ে দাঁড়িয়ে রয়েছি, সোদপুর নাটাগড়, অর্থাৎ যেখানে নির্যাতিত চিকিৎসকের পাড়া, সেই পাড়া থেকে কিন্তু এই মুহূর্তে মানববন্ধনের ডাক দিয়েছে এবং এই মানববন্ধন শ্যামবাজার পর্যন্ত করা হবে, এমনটাই কিন্তু ডাক দিয়েছেন। এবং এখানে কিন্তু সবাই রয়েছেন, আমি দেখতে পাচ্ছি আবাল বৃদ্ধ বনিতা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং একাধিক প্ল্যাকার্ডে কিন্তু এই মানববন্ধন করা হয়েছে। ছবিটা একটু দেখাবো তোমাকে। সেই সঙ্গে দেখতেই পাচ্ছ যে দেখো মানববন্ধন তৈরি করা হয়েছে এবং প্রচুর ছোটরাও কিন্তু এখানে অংশগ্রহণ নিয়েছে এই মানববন্ধনে এবং সেই ছবিটাই কিন্তু এখানে ফুটে উঠছে। দেখো, প্রচুর ছোটরা অংশগ্রহণ নিয়েছে এবং সবাই জাস্টিস চাই এবং দীর্ঘ এই লম্বা মানববন্ধন এবং কিছুক্ষণ বাদে কিন্তু গোটা অন্ধকার করে দেওয়া হবে। মোমবাতি হাতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মিছিলে নামেন এবং সেই সঙ্গে মানববন্ধনও করা হবে, এমনটাই কিন্তু ডাক দিয়েছেন এখানকার যারা সাধারণ নাগরিক মানুষ রয়েছে, নাগরিক সচেতন সমাজ, তাদের এই মানববন্ধন। এবং রাস্তার দুধারে বলা যেতে পারে কার্যত এই মানববন্ধন চলছে এবং সবাই কিন্তু কার্যত অংশগ্রহণ করেছেন এই মানববন্ধনে এবং একাধিক প্ল্যাকার্ড রয়েছে এই মানববন্ধনে এবং সবাই বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে তুলছে। কিন্তু দেখো, আমি দেখাবো যে একজন ছোট্ট বন্ধু, তিনি প্ল্যাকার্ড বানিয়ে নিয়ে এসছেন এবং কোনো অবিলম্বে কিন্তু পথ ক্লিয়ার রাখা হচ্ছে, অর্থাৎ কোনো গাড়ি যাতে আটকে না যায় সেই দিকেও কিন্তু লক্ষ্য দেওয়া হচ্ছে এবং তারা চান যে সঠিক বিচার হোক। কারণ আমরা দেখেছি প্রায় বলা যেতে পারে 1 মাস পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে একজন ছাড়া কাউকে কিন্তু ধরা যায়নি সেই অর্থে এবং সেই কারণে কিন্তু আজকে নাগরিক সমাজ কিন্তু পথে নেমেছেন। আমি একটু কথা বলবো যারা নাগরিক সমাজের যারা মানুষজনেরা আজকে পথে নেমেছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলবো। এবং দেখো, রাজপথে আমরা, দিদি জাস্টিস হবে? আপনাদের যে পাড়ার মেয়ে ছিল, কি বলবেন? আশা তো রাখি নিশ্চয়ই হওয়া উচিত এবং আমরা প্রশাসনের কাছে সর্বস্তরে চাই যে সবাই যারা আরো আছে, যারা এখনো নাবেনি, যারা ভাবছে তারা নাবুক, এটাকে আরো জোরালো করুক এবং যতদিন না বিচার পাবে আমরা এভাবেই রাস্তায় নামবো। রাস্তায় দাঁড়াবেন? হ্যাঁ, অবশ্যই রাস্তাতে দাঁড়াবোই, কারণ আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, আমরা কি রেখে যাবো তাদের কাছে। আজকে ভাবুন তো, ডাক্তারের মতো একটা মানুষ যদি এরকম হয় আমাদের কি হবে? আজকে একটা ডাক্তারের জন্য আমরা নামছি, আমাদের জন্য কি কেউ নামবে? তারা তো জানতেও পারবে না। কোথা থেকে আমরা মার্ডার হয়ে যাবো, খুন হয়ে যাবো, ধর্ষণ হয়ে যাবো। আমাদের বাচ্চাদের কি ভবিষ্যৎ দেবো? আমরা এখনো নামবো এবং সরকারকে আমি এটা বলছি যে যতদিন আমরা বিচার পাবো এবং ন্যায্য বিচার পাবো ততদিন আমাদের যুদ্ধ এই চলবেই। লেট হবে তত আমাদের ভিড় তত বাড়বে। জানাতে চাই, দৃঢ়ভাবে জানাতে চাই, যত লেট হবে আমাদের এই অন্যায় বিচারটা পেতে তত আমরা কিন্তু আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রাস্তায় নামবো। রাত দিন রাস্তায় আছি আমরা। সিবিআই এর উপরে ভরসা আছে? হ্যাঁ, অবশ্যই ভরসা আছে, ভরসা রাখতে হবে। সে তো পার হলে দেখছি, কিন্তু আস্তে আস্তে তো দেখছি, সবকিছু দেখতে পাচ্ছি, অবশ্যই ভরসা রাখতে হবে। কেন আমরা তো নিজেদের উপরে আমরা আইনটাকে নিতে পারবো না নিজেদের হাতে, কাজে সিবিআই এর ভরসা রাখবো এবং আশা রাখছি যে আমরা। অর্থাৎ জয়ন্ত, এক্ষেত্রে বোঝা যাচ্ছে তারা কিন্তু এখনো পর্যন্ত আস্থা হারাননি, আস্থা রাখছেন যে তারা সঠিক বিচার পাবেন। যেভাবে তারা দিনের পর দিন রাস্তায় নামছেন, যেভাবে তাদের আন্দোলন জোরদার হচ্ছে, আরো জোরালো আকার নিচ্ছে, পথে যেভাবে প্রতিবাদ জানিয়ে মানুষজন তারা নামছেন, এই সোদপুরেরই বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া, যে ঘটনা তার সঙ্গে ঘটেছে তার সঠিক বিচার চাই, সেই দাবি জানিয়ে পথে নেমেছেন তারা। আপাতত ধন্যবাদ জানাবো
জয়ন্ত মজুমদার এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।